দেখুন বন্ধুরা কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, রোজ একঘেয়ে আলু পটলের তরকারি খেতে ইচ্ছা না করলে একবার এইভাবে পটলের তরকারি বানিয়ে দেখতে পারেন। এটা খেতে অসাধারণ হয়। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি দুধ পটল। তো আসুন রান্নাটা করা যাক। খুব সামান্য উপকরণ দিয়ে এই দুধ পটল করা যায়। এর জন্য আমি একটা পটলকে মধ্যিখান থেকে দেখুন কেটে নিয়েছি আর গায়ের মধ্যে অল্প একটু খোসা রেখে দিয়েছি। এর জন্য আমি ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। আমি সাদা তেল দিচ্ছি, আপনারা সর্ষের তেলেও রান্না করতে পারেন। তেলটা দেখুন গরম হয়ে গেছে। এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেলে। পটলগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এমন ভাবে ভাজবো যে এটা আর যেন ঝোলে না সেদ্ধ হয়, এখানে ভাজা ভাজা হয়ে সেদ্ধ হয়ে যায়। একটা ঢাকা চাপা দিয়ে আমি ভাজবো। কিছুক্ষণ ভেজে নিয়ে আমি নুন মেশাবো। ঢাকনাটা খুলছি। দেখুন পটলটা অর্ধেকটা ভাজা ভাজা হয়েছে। আমি আরেকটু ভেজে এটার মধ্যে নুন মেশাচ্ছি। পটলটাকে আমি অনেকটা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটুখানি হলুদ দেব। অল্প একটুখানি হলুদ দিলাম, বেশি হলুদ দেব না, দুধ পটল যেহেতু করছি। পটলটাকে আরেকটু ভাজবো। পটলটা দেখুন ভাজা ভাজা হয়েই গেছে, লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি এই দুধ পটলটাকে আধখানা করে কেটে করছি। আপনারা চাইলে গোটা পটল দিয়েও দুধ পটল করতে পারেন। আর আমি এই দুধ পটল করার জন্য অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি। আপনারা হলুদ গুঁড়ো নাও দিতে পারেন। এর পরিবর্তে আপনারা এর মধ্যে দিয়ে দেবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি 2 টেবিল স্পুন পোস্ত বেটে রেখেছি। এই পোস্ত বাটাটা আমি এখন দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি পটলের সাথে। অল্প একটুখানি পোস্ত ধোয়া জলটা দিচ্ছি। এর মধ্যে আমি নিয়েছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা আমি পটলে দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দেব 1 টিস্পুন, এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে টেস্টটা ভালো হবে। এখানে আছে হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, এটাও আমি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই সমস্ত দিয়ে মশলাটাকে কষতে হবে। ইন্ডাকশনের পাওয়ারটা এখন আমি কমিয়ে দিলাম। পোস্ত ধোয়া জলটা আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম। এগুলো দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষবো। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে। আর দুধ দিলে এর কালারটা আরো সুন্দর হবে। আর আমি তো আপনাদের বলেই দিলাম হলুদ গুঁড়ো না দিয়ে এর বদলে আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন, এতে কালারটা আরো সুন্দর হবে। দেখুন বন্ধুরা মশলাটা কষা হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছাড়ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি হাফ বাটির একটু কম দুধ রেখেছি, এই দুধটা আমি দিয়ে দেব।
এই বাটির হাফ বাটিরও কম আমি দুধ দিলাম, সব দুধটা কিন্তু আমি দিলাম না। এর মধ্যে আমি অল্প একটুখানি কিশমিশ দিয়ে দেব, কিশমিশ দিলে খেতে ভালো লাগবে। সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর প্রচুর প্রচুর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখন এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সব শেষে এর মধ্যে আমি হাফ টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে স্বাদটা ভালো হবে। আর ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের দুধ পটল। আপনারাও নিরামিষ দুধ পটলটা বাড়িতে এইভাবে তৈরি করতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন আর প্রচুর প্রচুর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। আর খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।